আজ আমি পড়ছি পার্ট 2 এবং এই পার্ট 2 এর নাম পজিটিভ লাইফস্টাইল হ্যাবিটস এবং এই পার্ট 2 এর অনেকগুলি সাবপার্ট রয়েছে। তার মধ্যে আজ আমি পড়েছি 5টি সাবপার্ট এবং এই সাবপার্টগুলি হলো ইন্ট্রোডাকশন, ফার্স্ট ইন্ট্রোডাকশন, প্রত্যেকটা পার্টেরই ইন্ট্রোডাকশন রয়েছে। তো ফার্স্ট ইন্ট্রোডাকশন, সেকেন্ড সারাউন্ড ইয়োরসেলফ উইথ পজিটিভ পিপল, থার্ড চেঞ্জ ইউর বডি ল্যাঙ্গুয়েজ, ফোর্থ টেক সাম টাইম আউট এবং ফিফথ ফাইন্ড সাম ইন্সপিরেশন। এবং এই 5টি সাবপার্ট থেকে আমি যেটুকু বুঝেছি সেটুকুই নিজের মতো শেয়ার করার চেষ্টা করছি। পার্ট 2 ইন্ট্রোডাকশনের শুরুতে লেখক বলেছেন, হায়ার স্টেটস অফ ভাইব্রেশন উইল হেল্প ইউ ফিল গুড, which means you can manifest more good things in your life. এবং তার পরপরই লেখক বলেছেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত মন থেকে ভালো থাকা, আমাদেরকে ভালো রাখতে হবে, নিজেদেরকে ভালো রাখতে হবে, অর্থাৎ সেলফ লাভ, যে বিষয়টা আমি প্রথমেই বলেছি এবং লেখক বইয়ের শুরুতেই বলেছেন যে সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু অ্যাচিভ সাকসেস, টু অ্যাচিভ সামথিং হোয়াট উই ওয়ান্ট ইন আওয়ার লাইফ। সো এখানে লেখক বলেছেন, ইয়োর এম ইজ টু ফিল বেটার বাই ভাইব্রেটিং হায়ার। কিন্তু এই যে হায়ার ভাইব্রেশনের মধ্যে আমাদের নিজেদেরকে রাখতে হবে, সেটা কীভাবে পসিবল? তো লেখক বলেছেন যে কিছু কিছু লাইফস্টাইল হ্যাবিটস আছে যেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই হেল্প করবে এবং আমরা কিন্তু আরও মানে উই ক্যান গো ক্লোজার টু মোর লাভিং অ্যান্ড জয়ফুল স্টেট। তো লেখক এই যে আমাদেরকে কিছু কিছু লাইফস্টাইল হ্যাবিটস যেগুলো আমাদের লাইফে অ্যাড করতে বলেছেন বা অ্যাপ্লাই করতে বলছেন, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের ইমোশনাল যে স্টেট, যেগুলো আমরা অনেক দীর্ঘদিন ধরে যে ইমোশনাল স্টেটের মধ্যে আছি সেগুলোর কিন্তু পরিবর্তন করতে, মানে সেটার ডিরেকশন পরিবর্তন করতে বা সেটার অপোজিট প্যাটার্ন বা অপোজিট ইমোশনাল স্টেট যেটা আমাদের পক্ষে ভালো, আরও গুড ভাইবস আনবে, গুড থটস আনবে, গুড মাইন্ডসেট পজিটিভ মাইন্ডসেট আনবে। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো এবং সেটাই আমাদের কিন্তু হেল্প করবে যে হায়ার ভাইব্রেশনের মধ্যে থাকতে এবং লাইফে ভালো কিছু যাতে হয় সেটাও প্র্যাকটিস করতে বলছেন। তাহলে আমরা এই যে আমাদের ইমোশনাল স্টেট বা ইমোশনাল প্যাটার্ন সেটা আমরা কীভাবে চেঞ্জ করব? তো সেটাই লেখক বলতে চেয়েছেন যে আমাদেরকে লাইফে কিছু কিছু ভালো হ্যাবিট, কিছু কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করতে হবে যেটা আমাদেরকে দ্যাট উইল রেজ আওয়ার ভাইব্রেশন। তো সেটাই লেখক এটা বলতে চেয়েছেন এবং লেখক একটা এক্সাম্পলও দিয়েছেন এবং লেখক আরেকটা বিষয় বলতে চেয়েছেন যে যদি আমরা কিছু কিছু অ্যাক্টিভিটিস যেগুলো আমাদেরকে পজিটিভ ভাইবস দেবে এবং আমাদের ইমোশনাল যে স্টেট বা ইমোশনাল যে প্যাটার্ন, যেটা আমরা দীর্ঘদিনের মধ্যে একটা প্যাটার্নের মধ্যে মানে একটা গোলকধাঁধার মধ্যে থাকছি, সেটা থেকে বেরিয়ে আসতে আমাদেরকে হেল্প করবে। তো সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমাদের লাইফে অনেক দিন ধরে থাকবে এবং যেটা আমাদের লাইফে কিন্তু একটা পজিটিভ কী বলে একটা পজিটিভিটি নিয়ে আসবে, যেটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয়, ছোটোখাটো বিষয় কিন্তু সেগুলো হয়তো আমাদেরকে সাময়িক মুহূর্তের জন্য আনন্দ দেয়, কিন্তু সেটা কিন্তু আমাদের লাইফে যে একটা চেঞ্জেস আনার পক্ষে কিন্তু সেটা পসিবল নয়। তো সেক্ষেত্রে লেখক একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণ হিসেবে লেখক বলেছেন যে যদি এরকমটা হয় যে হয়তো কোনো একটা ফ্রেন্ডের সঙ্গে আমাদের ঝগড়া হয়ে গেল, তো তারপরে হয়তো আমাদের একটু মন খারাপ। তো সেই মন খারাপটা কাটানোর জন্য আমরা হয়তো অন্য কোনো ফ্রেন্ডদের সঙ্গে ঘুরছি, মজা করছি। বাট ওই যে অন্য কোনো ফ্রেন্ডদের সঙ্গে ঘুরছি, মজা করছি, তারপরেই কিন্তু আমাদের মধ্যে সেই খারাপ লাগা বা সেই যে বিষয়টা যে মিজারিস্টার মধ্যে আমরা থাকছি, সেটা বন্ধুদের সঙ্গে ঝগড়া হোক বা অন্য কোনো কিছু, সেটার থেকে কিন্তু আমরা রেহাই পাই না। তো তার জন্য এটা হয়তো আমাদেরকে সাময়িক কিছুক্ষণের জন্য হয়তো আমাদেরকে সেই থটস থেকে হয়তো বের করছে, বাট আলটিমেটলি পুরোপুরিভাবে কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। তো এটা টেম্পোরারি একটা বিষয়। তো সেক্ষেত্রে লেখক বলছেন যে আমাদেরকে মেডিটেশন করতে হবে এবং কিছু কিছু পজিটিভ লাইফস্টাইল আমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে।